আজকে যে দিন তোমার থেকে ফিরে গেল, চলে গেল, বিদায় নিয়ে গেল, কিয়ামতের আগেও এই দিন আর তোমার কাছে ফিরে আসবে কি আসবে? সময় যদি চলে যায় আর মুখ থেকে যে কথা বের হয়ে যায় ওটা তুমি দিতাম শেষ। এই জন্য খুব হিসাব করে করে সময় খরচ। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখনো পর্যন্ত হায়াতের মধ্যে বাকি রেখে সুস্থতার সাথে, ঈমানের সাথে, ইজ্জতের সাথে জুমার দিনে জুমার নামাজ আদায়ের জন্য জুমার মসজিদে এসে বসে হাজিরি দেওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য রব্বে কারীমের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি। রবের শিখানো ভাষায় সকলে পড়ি আলহামদুলিল্লাহ। যারা আমরা জুমার দিন আগে আগে আসি, আমরা ম্যাক্সিমাম এই নিয়তে আসি যে আগে গেলে সবটা বেশি পাবো, ঠিক না? নিয়তিটা খারাপ না, তার চেয়েও বেশি জরুরি নিয়ত হলো যে উপকারী কিছু কথা থাকলে ওটা আমরা শিখবো, মানব, এটা জরুরি। শিখার নিয়তে আসবো, বলেন আমরা কিসের নিয়তে আসবো? আমিও যে আসি মসজিদে, আমি যে খুব জানি তা তো না, আমিও শিখার নিয়তে আসি আপনাদের কাছে বসি। আপনাদের থেকেও আমি অনেক কিছু শিখি। আপনাদের মধ্যে কিছু ভালো কাজ থাকলে ওটা শিখি, ওটা নিজের ভিতরে অ্যাপ্লাই করার চেষ্টা করি। কিছু খারাপ দেখলে ওটা পরিত্যাগ করি। এটা ওটা শিখা হলো কিনা? শিখার নিয়তে কদম বাড়ানো, একটা লাভ আছে। এই যে বড় বড় ওলামায়ে কেরাম বলেন যে ঈমানের চাইতো শিখার দাম বেশি। অনেকে বুঝতে কষ্ট হবে, কারণ এই পরিবেশে তো আমরা অনেকে সময় দেই না, কাজ করি না। ঈমানের চাইতো এলেমের দাম বেশি। আপনি এলেম থাকলে বুঝবেন কোন ফাঁক দিয়ে ঈমান যায় আর কোন ফাঁক দিয়ে ঈমান আসে। ঈমান সম্পর্কে জানাই নাই, তাইলে আপনি বুঝবেন দেখি কখন ঈমান যায়, কখন আউট করে, কখন ঈমান হয়, বুঝার কোন উপায় আছে? জানেন তো না, খালি বললি আব্দুল্লাহ। একজনের নামাজ জানে, সে যদি ওই রেল লাইনের প্ল্যাটফর্মে থাকে, ওখানে নামাজ পড়তে পারবে না? সে জানে যে কিভাবে নামাজ পড়তে হয়, নামাজের জন্য কি কি শর্ত শারাত আছে। চতুর্দিকে ময়লা আবর্জনার ভিতরেও সে নামাজের পরিবেশ বের করে নামাজ পড়ে ফেলবে, কারণ তার এলেম আছে নামাজ কিভাবে পড়তে হয়। এই জন্য জান্নাওয়ালার ঘুম মূর্খের ইবাদতের চেয়ে আল্লাহর কাছে দামি বেশি। এমনি বলেন, সারা জিন্দেগি মিছিল করবো লাভ নাই, যে জান্নাওয়ালার দাম বেশি কেন হবে? মিছিল করবো সবাই মিলে, কাজ হবে? এই সিদ্ধান্ত আসছে আরশে আজিম থেকে যে আমরা মসজিদে যখন আসবো কি নিয়ে আসবো বলেন? শিখার নিয়তে। এটা তালিমের জায়গা, মসজিদটাও তালিমের জায়গা। আগে তো এত মাদ্রাসা মসজিদ ছিল, মাদ্রাসা ছিল না, তালিমের জায়গায় ছিল মসজিদ। যুদ্ধ শেখানো হতো মসজিদ থেকে, কোরআন শেখানো হতো মসজিদ থেকে, হাদিসের দর্শ হতো মসজিদ থেকে। এখনো তো হয়, মসজিদে নববীতে যান, হেরেম শরীফে যান, জায়গায় জায়গায় বড় বড় সাহিত্যের দর্শ। যারা মক্কা মদিনা গেছেন সবাই তো এই জিনিস খেয়াল করে না। খেয়াল করার লোক যারা, তারাই খেয়াল করে যে ইলমি মজলিস মসজিদে নববীতে, মসজিদে হেরেমে আছে না নাই বলেন? এটা কি সবাই খেয়াল করবে? সারা জীবন তরকারি দিচ্ছে, টাকা জমা গেছে, দেখবে যে ইলমি মজলিস কোথায় আছে? তারা খুঁজবে এলিমের কদর যার কাছে আছে, যে বুঝে যে টাকার চাইতে এলিমের দাম বেশি। এটা যে বুঝবে সে বুঝবে, ওই এলিমের সাথে সে সাক্ষাৎ করবে, দেখা করবে, সে মনে করবে 1000 কোটি টাকার সম্পদ একদিকে, আরেকজন বড় আলেমের সাথে মুসাফা করা এটা সম্মানী আরেকদিকে। এটা কি সবাই বুঝবে? সবাই বুঝবে। শিখার মানই আলাদা। এই জন্য এটা একটা ইম্পর্টেন্ট বিষয় যে আমাদের মসজিদে আসে, আমাদের নিয়তটা কি হওয়া দরকার? শিখার নিয়তে আসবে। বলেন কি নিয়তে? নামাজ পড়তে আসবো শিখার নিয়তে, যে আমি কত বেশি সুন্দর নামাজটা সুন্দর করতে পারি শিখার নিয়তে। কত বেশি সেজদাটা আমার সুন্দর হয়, কত বেশি
রুকুটা আমি সুন্দর করে শিখতে পারি। আমি নামাজ পড়ি, আমার পাশে মুসলিমরা পড়ে, আমার ইমাম সাহেব পড়ে, দেখি কার রুকুটা বেশি সুন্দর, আমি তার মতো করে রুকুটা শিখবো। কার সেজদাটা বড় সুন্দর, আমি তার মতো করে সেজদা শিখবো। কার দাঁড়ানোটা বড় সুন্দর, তার মতো আমি দাঁড়াবো। ঠিক কিনা বলেন? আপনার কাছে 2-3টা বাড়ি আছে, কিন্তু আপনি রুকু করতে পারেন না ঠিক মতো। আপনার এই বাড়ির দাম 0% নাই। রাগ করছেন আপনারা? আমার কাছেই নাই, আল্লাহর কাছে রুকু করে। একজন রুকুওয়ালার রুকু, যে রুকু সুন্দর করে করে, একজন সেজদাওয়ালার সেজদা, যে সেজদা সুন্দর করে করে, আল্লাহর কাছে তার দাম বেশি। শত কোটি, শত হাজার কোটি টাকার মালিকের চাইতেও যে নামাজের সুন্দর করে সেজদা দিতে পারে না, রুকু দিতে পারে না। আপনার একমত থাকলে বলেন কথা ঠিক কিনা? যারা ঠিক করে নাই তারা বুঝে গেল আল্লাহর কাছে ওই টাকার দাম বেশি, সেজদার দাম নাই। বলেন, সেজদার দাম বেশি না টাকার দাম বেশি? এবার ওই সেজদা যে ঠিক করে সেজদা করলো, নামাজ পড়লো, রুকু ঠিক করে যে নামাজ পড়লো, রুকু করলো, তারা যদি আল্লাহ পয়সা দিয়ে দেয়, তার দাম কত বেশি? বেশি কিনা বলেন? এই জন্য সব আমাদের হয়েই যাবে, সেখান নিয়ে যখন আসবে তখন সব হয়ে যাবে না। তাহলে যারা শিখতে আসে তারা হলো আরবি ভাষা, তারা বলে আইল, তাদেরকে আরবি ভাষা কি বলে? তাহলে বলে আইল অন্বেষণ করে। এই নিয়মে যদি আসেন, আপনারা যে যে পেশার থেকে, যে যে শ্রেণী থেকে আসেন না কেন, যদি নিয়মটা আপনার এটা হয় যে এলিম অর্জনের জন্য আমি মসজিদে গেলাম এবং এলিমের কিছু কথা হলো, আমি শিখলাম, তো আল্লাহ তাআলা আপনার পায়ের নিচে ফেরেশতাদের সম্মানের পথ বিছায় দিবেন। সুবহানাল্লাহ। এটা তালিবুল ইলমের জন্য, শিক্ষকের জন্য না। শিক্ষকের জন্য মর্যাদা আলাদা। ওই তালিবুল ইলমদের পায়ের নিচে যে সম্মানের পথ বিছায় দিল ফেরেশতারা, ওই তালিবুল ইলমদেরকে বলছে, তোমরা তোমাদের মাথার উপরে তোমার উস্তাদের সম্মান রাখবে। সুবহানাল্লাহ। যাদের কাছ থেকে আমরা ইলম শিখবো তাদের সম্মান আমাদের মাথার উপরে, তাদের সম্মান আমাদের কোথায়? এখন ছাত্র বয়স্ক হতে পারে, বয়স কম হতে পারে, অনেক ক্যাটাগরি হতে পারে, কিন্তু পরিচয় একটা, আমি তালিবুল ইলম, আমি কোরআনের ছাত্র। আমি কিসের ছাত্র বলেন? আমি ইলমে ওহীর ছাত্র। আমি কিসের ছাত্র বলেন? ইলমে ওহী। এটার দামই অনেক। আমাদের বড় বড় ওলামা কেরাম বাংলাদেশে আসে, তখন শোনা যায় বলে যে ভাই আপনি কি জন্য আসছেন, বা আপনি কি করেন, বা আপনার পেশা কি? তখন বলে যে আমি তো একজন তালিবুল ইলম অন্বেষণকারী। অথচ হাজার হাজার তার ছাত্র আছে যারা হাফেজ, আলেম, মুফতি, তাদের ওস্তাদ, কিন্তু পরিচয় দেয় কি? আমি তালিবুল ইলম। এটা অনেক সম্মানের একটা পরিচয়, এটাকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। আল্লাহ পাক আমাদের সবাইকে দ্বীন ইলমের, ইলমে ওহীর তালিবুল ইলম হওয়ার তৌফিক দান করুন বলি আমিন। সময়ের গুরুত্ব সহকারে, সময়ের গুরুত্ব নিয়ে আমি দুই একটা কথা বলবো, যে যার গুরুত্ব আমাদের ভিতরে না থাকার কারণে সমাজ অনেক বিশৃঙ্খলা দেখা যাচ্ছে। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সময়ের শপথ নিয়ে কথা বললেন। আল্লাহ বললেন ওয়াল আসর, সময়ের শপথ, যুগের শপথ, কালের শপথ। ইন্নাল ইনসানা লাফী খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। নিশ্চয়ই মানুষ কি ক্ষতিগ্রস্ত? যত মানুষ বলতে যারা আছে, নারী পুরুষ, ছোট বড়, শিক্ষিত শিক্ষিত যা আছে, মুসলিম অমুসলিম সব, আল্লাহ তাআলা একটা শব্দ বললে সব ক্ষতিগ্রস্ত। আর এই সময়টা, শপথটা এই জন্য আল্লাহ তাআলা নিলেন যে এটা এত দামি, এই সময় যারা কাজে লাগাবে কিয়ামতের ময়দানে সে দামি হবে, সে জান্নাতি হবে। আর এই সময়কে যে নষ্ট করবে, তার জীবনকে সে নষ্ট করলো, সে জাহান্নামী হলো। ইমানের কারণে বড় যদি জান্নাতে যায় এটা পরের হিসাব, কিন্তু আগে তো গেছে জাহান্নামে, আগে তো স্তর লেগে গেল।
হাদিসের মধ্যে আল্লাহ হাবিব বলেন কিয়ামতের ময়দানে কয়েক স্টেপে মানুষকে সওয়াল করা হবে। একটা হলো কবরের ভিতরে, এটা হলো ঈমানের সওয়াল হবে কবরের ভিতরে। আরেকটা হলো ইবাদতের সওয়াল হবে। ইবাদতের ভিতরে সর্বপ্রথম সওয়াল যেটা হবে সেটা নামাজের। আরেকটা সওয়াল হবে জীবন সংক্রান্ত বিষয়। আল্লাহর হাবিব বলেন পৃথিবীর এমন কোন মানুষ নাই, মানে মুমিনদের কথা, এখানে কাফের মুশরিকদের কোনো আলোচনা নাই, ওরা হলো সাবজেক্টের বাইরে, হিসাব কিতাবের বাইরে, আগাছা জমিনে মানুষ চাষাবাদ করে, আগাছা নিয়ে কোনো টেনশন আছে এদের? ওটা যত পারে মারা যায়, এটা হলো হিসাব। ফসল নিয়ে টেনশন কৃষকের। আল্লাহর যত আয়োজন, যত আলোচনা, যত ধমক, যত নিয়ামত, যত সতর্কতা, যত পুরস্কার, সব মুমিনদের জন্য। সুবহানাল্লাহ। যারা গুড টিচার, ভালো টিচার যারা, তারা দেখবেন ভালো স্টুডেন্টদেরকে বেশি ফলো করা, একটু 19 থেকে 20 হলে তারা ধরে, তাকে সংশোধন করে, তাকে বারবার বলে। কেন বলে? সে যেন আরো বেশি ভালো করতে পারে। এখন ভালো স্টুডেন্ট যদি মনে করে হুজুরে আমি সামান্য কিছু করি তাই হুজুর আমার ধরে বা স্যার আমাকে ডাক নেয়, এরা এত দুষ্টামি করে, এদেরকে কিছুই বলে না, তাহলে কি ছাত্রটা ঠিক বুঝলো? সবাই বলে ঠিক বুঝলো? ঠিক মুসল্লিদের মধ্যে এমন কিছু মুসল্লি আছে, ইমাম যাদেরকে নিয়ে কথা বলে তার মানে কি তাদেরকে বেশি পছন্দ করে, ঠিক কিনা বলেন? যাতে করে তারা আরো বেশি ডেভেলপ করতে পারে, ইমানের লাইনে আরো বেশি বাড়তে পারে, আমলের লাইনে আরো বেশি আগাইতে পারে, জান্নাতের লাইনে আরো বেশি আগাইতে পারে। এখন সেই মুসল্লি যদি মনে করে এত হাগিয়ে তো বাদে হুজুরে, এরপর হুজুর আমগুলি ধরে, তাহলে কি সেই সঠিকটা বুঝলো? সেই সঠিকটা বুঝলো। কারণ তার বেঠিকটা বুঝে গেছে শয়তানে। হুজুরে বুঝে 7টায় একদিন আধা ঘন্টা, আর শয়তানে বুঝে 7টায় 7 দিন 24 ঘন্টা। তাহলে আসল কার হবে? হুজুরের তো না শয়তানের? শয়তানের স্বপনে, ঘরে বাহিরে, আড়ালে আবদালে, সর্ব অবস্থায় হয় জিন শয়তানের সাথে তার সংস্পর্শ, নাহলে মানুষ শয়তান, এদের সাথে তার উঠা বসা। তাহলে হুজুরের কথা তার আধা ঘন্টার বয়ানে যাবে? তসবিহ টিপতে আধা ঘন্টার বয়ান সাইড করে রেখে দেয়, শয়তানের 24 ঘন্টার মেহনতের ফসল সামনে নিয়ে চলবে, তার হেদায়েত করা সম্ভব? সম্ভব। আল্লাহর হাবিব বলেন মানুষের জীবন সংক্রান্ত বিষয়ে 4টা প্রশ্ন করা হবে। এই 4 প্রশ্নের সম্মুখীন হওয়া ছাড়া কিয়ামতের ময়দানে একজন বনি আদম এক কদম আগাতে পারবে না। এই কথার কোনো মিস আছে বলেন? আল্লাহর হাবিব বলেন লা তাজুলু কদামা আবদিন ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে বনি আদম সন্তান এক কদম আগাইতে পারবে না, হাত্তা ইসআলান আরবাঈন, যতক্ষণ না 4টা প্রশ্ন তাকে করা হবে। 4 প্রশ্নের সম্মুখীন হওয়া ছাড়া আদম সন্তান এক কদম কিয়ামতের ময়দানে আগাইতে পারবে না। এই ঘোষণা কার? আল্লাহর নবী। এবার আমরা জানি 4টা ঘোষণা কি কি। 1 নম্বর ঘোষণা হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন উমরিহি ফিমা আফনা, তার জীবন সম্পর্কে তাকে জিজ্ঞেস করা হবে। এখানে জীবন মানে সময়, সময় মানে জীবন। জীবনের আরেক নাম কি? সময়। বলেন জীবনের আরেক নাম কি? সময়। আর সময় মানে জীবন। যার সময় নেই তার জীবন নেই। যে সময় নষ্ট করে সে জীবন নষ্ট করে। যে সময় নষ্ট করে সে কি করে? যার জীবন থেকে একদিন চলে গেল তার জীবনের একটা অংশ চলে গেল। আল্লাহর হাবিব বলেন তার জীবন সম্পর্কে তাকে জিজ্ঞেস করা হবে সে সময়টা কিভাবে খরচ করেছে। 2 নম্বর হলো ওয়ান শাহাদিহি ফিমা আবলা, তার যৌবন সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে এই যৌবনের মূল্যবান সময়টা সে কোথায় কাটিয়েছে, কিভাবে খরচ করেছে, এই বিষয়টাকে জিজ্ঞেস করা হবে।
তার মানে মুরব্বীরা বেঁচে গেছে, মুরব্বীদেরকে জিজ্ঞেস করবে না, ঠিক কিনা বলেন? 3 নম্বর প্রশ্ন হলো ওয়ান মালিহি, সম্পদ সম্পর্কে তাকে জিজ্ঞেস করবে। মিন আইনা ইকতাসাবা ওয়া ফিমা আফনা, কিভাবে কোন সোর্সে সে সম্পদ অর্জন করেছে আর কোন পথে সে সেই সম্পদকে ব্যয় করেছে, এই সম্পর্কে কিয়ামতের ময়দানে তাকে জিজ্ঞেস করা হবে। আর 4th নম্বর হলো ইলম সম্পর্কে, ওয়ান ইলমিহি মাযা আমিলা ফি, ইলম সম্পর্কে জিজ্ঞেস করা হবে যে ইলম সে শিখেছে ওই অনুযায়ী সে কতটুকু আমল করেছে। তাহলে প্রথম জিজ্ঞাসা করা হবে সময় সম্পর্কে, প্রথম জিজ্ঞাসা করা হবে কি সম্পর্কে? সময়। একজন আলেমের সাথে দেখা এক যুবকের, জেনারেল শিক্ষায় শিক্ষিত, ভার্সিটি কমপ্লিট করে এখন ব্যবসা বাণিজ্য করে বা চাকরি বাকরি করে, একদম সুঠাম দেহি স্মার্ট এক ছেলের সাথে দেখা। তাহলে জিজ্ঞেস করে, বাবা এত সুন্দর চেহারা তোমার, শিক্ষা দীক্ষা এত ভালো, তো যে আল্লাহ তোমাকে এত সুন্দর করে বানাইলো, যে আল্লাহ তোমাকে এত সুন্দর শিক্ষা দীক্ষার ব্যবস্থা করলো, সে আল্লাহর রাহে, সে আল্লাহর পথে তুমি কতটুকু সময় দাও? যুবক বড় বড় চোখ করে তাকিয়ে বলে, হুজুর আল্লাহর সময় দেওয়ার সময় তো আমার কাছে। এই কথাটা কি খালি একটা যুবকের না, এখানে ম্যাক্সিমাম যুবকেরই একই কথা। হয়তো মুখে বলে না, কার্যে করবে আল্লাহর সময় দেওয়ার সময় নেই। যুবক তোমাদেরকে বলতেছি শোনো, আর মুস্তি হেসে দিয়ে বলেন, বাবা যে আল্লাহ তোমাকে এত সুন্দর করে চেহারা দিল, এত সুন্দর বডি ফিটনেস দিল, ধরার জন্য হাত যে আল্লাহ দিলেন, চলার জন্য যে আল্লাহ পা দিলেন, আজকে তুমি যার সময় নিয়ে, যার জীবন নিয়ে তুমি ব্যস্ত হয়ে গিয়েছো, তারপরে আজকে তোমার সময় দেওয়ার সময় নাই। মুস্তি হাসি দিয়ে বললেন, যুবক মৃত্যুর পরে ফেরেশতারা যখন তোমাকে সওয়াল জবাবের সম্মুখীন করবে, তখন তুমি কি বলবে? অনেক ব্যস্ত আছে, বলার সুযোগ আছে? যুবক জবানে বলো, বলার সুযোগ আছে? তোমাকে যখন বলবে তুমি নামাজে কেন সময় দাও নাই, সামাজিক কাজে কেন সময় দাও নাই, বাবা মার খেয়াল কেন করো নাই, তখন তুমি কি বলবে? ব্যস্ত ছিলে, এই কথা তুমি কি বলবে? যুবক চুপচাপ হয়ে গেল। এরপর আলেম বললেন, বাবা ওই যে দোকানটা দেখতেছি, দেখতেছি, বলে দোকানে যাও, একটা মোমবাতি নিয়ে আসো, একটা ম্যাচলাইট নিয়ে আসো। যুবক যখন মোমবাতিটা নিয়ে আসলেন, তখন মোমবাতির ভিতরে আগুন জ্বালাইলেন, জ্বালা দিয়ে বললেন, বাবা আগুনটার দিকে লক্ষ্য করো তো, কয়টা জিনিস দেখা যায়, কি বুঝো তুমি এটা থেকে? তো শিক্ষিত মানুষ, তো জ্ঞানী মানুষ, সে বলল, হুজুর আমার ক্ষুদ্র জ্ঞানে আমি 2টা জিনিস দেখতে পাই, একটা জিনিস হলো আগুন, আর একটা জিনিস হলো ধোঁয়া। বলেন মোমবাতির ভিতরে আগুন লাগাইলে কয়টা জিনিস? আগুন আছে না, ধোঁয়া আছে না? আগুনের কাজটা কি? আলো দেয়। আগুন কি দেয়? আমরা যে মোমবাতি জ্বালাই, কি কারণে জ্বালাই? আলোর জন্যই তো জ্বালাই। এখন যদি দরকার পড়ে না, তাও পড়ে। আলেম যুবককে ডাক দিয়ে বললেন, যুবক যদি তুমি চাও এই মোমবাতির আগুনের মতন আলো দিয়ে সারা দুনিয়াটাকে তুমি আলোকিত করতে পারো, আল্লাহর হুকুম মতো, নবীর তরিকা মতো চলে, আর যদি তুমি তা না চাও, তাহলে এই যে আগুনের উপর দিয়ে যে ধোঁয়া উড়ে এসে মিশে যায়, ওই রকম তুমি শয়তানের কাজে তোমার সময়টাকে খরচ করে দিয়ে তুমি এইভাবে ধোঁয়ার মতো মিশে যাবে, তোমার কোনো অস্তিত্ব থেকে থাকবে না। যুবক চিন্তিত হয়ে গেল, চিন্তিত হয়ে পড়লেন। একই সময় যে সময়টাকে আল্লাহ আপনাকে দিচ্ছেন, চাইলে আপনি এটাকে কাজে লাগিয়ে আপনার এই ব্যস্ত সময়ের ভিতর থেকে কিছু সময় নামাজের জন্য, কিছু সময় কোরআন তেলাওয়াতের জন্য
কিছু সময় দান সাদকা, কিছু সময় সামাজিক খেদমতে আপনি লাগিয়ে আপনার জীবনটাকে আপনি আলোকিত করতে পারেন, আপনার মহল্লাটাকে আপনি আলোকিত করতে পারেন। আর এর বিপরীতে আলোকিত করার কোনো সুযোগ নাই, ধোঁয়া হয়ে মিশে যাওয়ার সুযোগ, যেটা কোনো অস্তিত্ব নাই। ছায়ার কোনো অস্তিত্ব আছে নাকি? ছায়ার কোনো অস্তিত্ব নেই। অনস্তিত্ব একটা জিনিস, অস্তিত্বহীন একটা জিনিস। যুবক সাথে সাথে ওই আলেমের কাছে বললেন যে হুজুর, এইভাবে আমাদেরকে কেউ বুঝায় নাই, আজকে যেভাবে বুঝাই নেন, আমি ওয়াদা করতেছি আজকের পর থেকে কোনো সময় আমি নষ্ট করবো না, সময় হিসাব করে করে আমি আল্লাহর জন্য খরচ করবো। সুবহানাল্লাহ। এটা তো ওই যুবকের জন্য না, আমরা এটা অ্যাপ্লাই করতে পারি ভাইয়েরা আমার। তাহলে এই জুমার বয়ানগুলো সার্থক হবে। আমি শিখলাম, আমি সেটাকে নিজের জীবনে মানলাম, আমার জীবন সার্থক হবে। একটা ছেলে যদি এই কথাটা শুনে মানে আমি সার্থক, নিজের আমলে জান্নাত পাবো কিনা জানা নেই। তবে যদি আমাদের আলোচনায় কোনো মানুষ হেদায়েত পেয়ে যায়, আল্লাহর পথে আসে, হয়তো তাকে বার করা দিয়ে বলতে পারবো যে আল্লাহ, কিছু মানুষকে তো দিনের পথে আনছিলাম, নিজেরও তো আমল তামল নাই, আল্লাহ যদি দয়া করে গ্রহণ করেন, তবে যদি পারবেন। আমরা এই আশাই করি, নিজের আমলের উপরে ভরসা করি না। নিজের কোরআন তেলাওয়াত, নামাজ, জিকির, আজকার, নসিহা দায়িত্বের খাতিরে করি, মনের থেকেও করি, কিন্তু এই নিয়ত করতে পারি না যে এই আমলই আমাকে জান্নাতে দিবে, এই ভরসা করতে পারি না। আল্লাহ রহমতের দিকে তাকায় আর আপনাদের দিকে তাকায় আছে। আপনারা যখন জান্নাতের পথের যাত্রী হবেন, তখন যদি দেখেন ইমাম সাহেব কোনায় পড়ে গেছে, তখন যদি কান্দা নিয়ে যান, আল্লাহ যদি দয়া করে, এইটা আশা করি। আমার ভাইয়েরা, জীবনের এক নাম হলো সময়, সময়ের আর এক নাম হলো জীবন। এটা আমরা বুঝছি তো, এটা আমাদের বুঝতে হবে। প্রত্যেককেই আল্লাহ তাআলা মূল্যবান যে সম্পদ দিয়েছেন সেটা হলো সময়। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি এক লোক জিজ্ঞেস করে যে হুজুর, আমি তো বন্ধু বান্ধবদের সাথে আড্ডা মাড্ডা দিয়ে সময় কাটাই, এটা কেমন? হাসান বসরি রাহমাতুল্লাহ অনেক বড় আল্লাহ বুজুর্গ, উনি বলেন, বাবা, তুমি যে বন্ধু বান্ধবের সাথে আড্ডা দাও রাস্তার মোড়ে মোড়ে, চায়ের স্টলে, বিভিন্ন গাছের গোড়া, পার্কে, অমুক জায়গায় তমুক জায়গায়, তুমি তো সময় কাটো না, সময় তোমাকে কাটে। কি বলছেন? তুমি সময়কে কাটাও না, সময় তোমাকে কি করে? দিতে পারে কেমনি? সময় আবার আমাকে কাটে কেমনি? ধরেন, আমি তো আগেই বলছি, সময়ের এক নাম জীবন, আর জীবনের আর এক নাম কি? সময়। এইটার সাথে কি আপনার একমত না দ্বিমত আছে নাকি? হাত একমত না দ্বিমত? তাইলে বুঝবেন, একজন মানুষের হায়াত আছে 10 বছর। কয় বছর? সেই 10 বছরের 1 বছর গল্প গুজবে আড্ডায় মাড্ডায় খেলায় ধুলায় কাটায় দিচ্ছে। 10 বছর থেকে যদি 1 বছর মাইনাস হয়ে যায়, থাকে কয় বছর? তার জীবনের সে 1 বছর কাটাইলো না, তার 1 বছর সময় তার জীবন থেকে কেটে গেল, তার জীবনের একটা অংশ কিন্তু শেষ, চলে গেছে। আমরা দেখতেছি সময় হিসেবে, আর যারা জ্ঞানী তারা দেখে জীবন হিসেবে, যে আমার জীবনের একটা 10-এর 1 ভাগ চলে গেল। এই জন্য সময়কে কাজে লাগানো। আমাদের মা বোনরা যারা আছে তারাও সময় কাজে লাগাতে পারে, আমাদের বৃদ্ধ বাবাজিরা যারা আছে তারাও সময়কে কাজে লাগাতে পারে, যুবকরা যারা আমরা আছি তারাও সমাজকে কাজে লাগাতে পারে, শিক্ষার্থী যারা আমরা আছি তারাও সময়কে কাজে লাগাতে পারে, বাচ্চারা যারা আমরা আছি তারাও সময়কে কাজে লাগাতে পারে। সর্বশ্রেণীর মানুষ সময় কাজে লাগানোর যোগ্যতা আল্লাহ আমাদেরকে দিচ্ছেন, যদি আমরা জানি কাজে লাগাতে পারি। মহিলারা কিভাবে পারে? মহিলারা প্রতিদিন তাদের যে রুটিন আছে, রেগুলার যে রুটিন, রান্না বান্না আছে না, এর ফাঁকে একটা টাইম সে কোরআন তেলাওয়াত করবে। কোরআন তেলাওয়াত না জানলে কোরআন তেলাওয়াত শিখবে, হয় শিখবে, না হয় শিখাবে, না হয় পড়বে। কিছু সময় সে
দোয়া জিকির করবে, 5 মিনিট হোক, অসুবিধা কি? কিছু সময় সে বাচ্চাদের জন্য, যদি বাচ্চা কাচ্চা থাকে, উপদেশ দিবে বাচ্চাদেরকে, মা বাচ্চাদেরকে উপদেশ দিবে, বলে মহিলাদের সময় কাজে লাগলো কি? সামাজিক কাজেও মহিলারা অংশগ্রহণ করতে পারে, বহু ধরনের সামাজিক কাজ আছে, এইভাবে মহিলারা সময় কাজে লাগাতে পারে। স্বামীর মালের হেফাজত করবে, এটা মহিলাদের কাজ, সময় কাজে লাগলো। সন্তানের সঠিক শিক্ষার ব্যাপারে সে ফিকির করলো, এটা মহিলাদের কাজ। সন্তানটা লালন পালন করা, এটা মহিলাদের কাজ, এটা পুরুষের কাজ না। মায়ের কাছ থেকে 99% শিক্ষা পায় শিশুরা, আর 1% বা 5% শিক্ষা পায় বাহির থেকে। আসল হলো মা। মা যদি হয় ভালো, সন্তান হবে ভালো। মা আল্লাহ জাল্লাহ, সন্তান আল্লাহ, ম্যাক্সিমাম টাইম। এখানে বাপের কিছু করার নেই। সন্তানের লালন পালন এটা মায়েরা করতে পারে। এইভাবে মায়েরা, আমাদের মহিলারা, আমাদের বোনেরা, তারা তাদের সময় কাজে লাগাতে পারে। কিছু দান সদকা করলো, প্রতিদিন না করলো, সপ্তাহে একবার করলো, যে আমি সপ্তাহে একদিন আমার এই মসজিদে কিছু দান করবো, স্বামীর মাধ্যমে পাঠাবে, ছেলের মাধ্যমে পাঠাবে, ভাইয়ের মাধ্যমে পাঠাবে, কেউ না থাকবে দাওয়াতের মাধ্যমে পাঠাই দিবে, না নিজের সামনে এসে দান বক্সে দিয়ে দিবে, কিছু দানের শরীর করে একটা দিল। কি বলেন, ভালো কাজ কিনা? এইভাবে সময় কাজে লাগাতে পারে। আমাদের মুরব্বীরা যদি বলেন আমরা কি কাজে লাগাবো, আমরা কিন্তু বলি না, দামি না, আপনাদের সমাজের অনেক বেশি। আপনারা আপনাদের জীবনের যে পূর্ব অভিজ্ঞতা আছে, এটা সন্তানদের সাথে, ছোটদের সাথে শেয়ার করবেন। বিভিন্ন অকারেন্স আপনারা দেখেছেন, বিভিন্ন ধরনের মিথ্যা বানোয়াট আপনারা দেখেছেন, এটা সন্তানদের সাথে শেয়ার করবেন। তারা যেন এরকম কোন মিথ্যা জালে তারা নিজেদেরকে না ফেলে দেয়। পূর্ব অভিজ্ঞতা আমরা দেখতাম, দাদারা গল্প করতো নিজেদেরকে নিয়ে নিয়ে। এখনকার দাদারা গল্প করবো কি, মোবাইল একটা সবার মধ্যে অ্যালার্ম দিয়ে বাস, কি বুড়া সব একরকম। কি ভাই, কথাটা মিথ্যা বললাম? আগেকার বাবারা, দাদারা, নানারা বাচ্চাদেরকে কি বলতো, শোনো বাবা, স্বাধীনতার সময় আমরা এরকম দেখেছি, তারা এইভাবে আসছিল, এইভাবে আমরা সহযোগিতা করেছি, আমাদের এই দুর্ভিক্ষ হয়েছিল, এই সময় আমরা এইভাবে চলেছি, ঠিক না? আমাদের যখন খাবার ছিল না, তখন শুধু আমরা আলু খেয়ে থেকেছি, অথবা শুধু ভাতের মাছ খেয়ে থেকেছি, অথবা একটা পরিবারে 10 জন ছিলাম, কিন্তু অল্প কিছু খাবার ছিল, আমরা সবাই মিলে জুলে খেয়েছি, ঝগড়া করি নাই, হাই হুতাশ করি নাই। তোমাদের জীবনে এরকম কিছু ক্রাইসিস আসবে, তোমরা এইভাবে চলবে। কি ভাই, এগুলো শিক্ষা হলো না? আমার এক প্যারেন্টস, তার বাসায় একদিন গেছি, অনেক বড় লোক, ছেলেকে দাঁত দিছে পান্তা পাতা, কাঁচা মরিচ আর পেঁয়াজ দিয়ে। আমি তো অবাক, আমি বললাম ভাই এটা এটা কেমন হলো? হুজুর সপ্তাহে একদিন আমি বাচ্চাকে শুধু পান্তা ভাত, কাঁচা মরিচ আর পেঁয়াজ খাওয়াই। বাচ্চা এত সুন্দর, মিশরের বাচ্চার মতো, মানে উইটারে 100 বাচ্চা থাকে, ওটা একটা পিস, এবং মানে ক্লাসের টপ। তো ওই বাচ্চা ঝাল যে খাইতেছে এরকম, মানে বাতাস দিয়ে জিব্বের মধ্যে, কিন্তু বাবা দিছে, মা দিছে, দৌড়ে কিছু বলে না, কিন্তু সন্তান খাচ্ছে। আমিও ওরা জিজ্ঞেস করলাম যে বাবা, তুমি যে পান্তা ভাত খাইলে অসুবিধা হয়? ঘরে কিছু নাই, এই জন্য পান্তা ভাত খাচ্ছি। তারে বুঝেছে ঘরে কিছু নাই, আসলে ঘরে অভাব নাই, কিন্তু সন্তানকে শিক্ষা দিল, ঘরে এটা খারাপ না ভালো। এখনকার সন্তানরা চিকেন ছাড়া খাবে না, বিফ, বার্গার, অমুক তমুক। সন্তানকে সপ্তাহে একদিন পান্তা ভাত খাওয়া, আমার বাসায় এটা বলি, কিন্তু করতে পারি না, কারণ হ্যান্ডেল করে সব পরিবারের লোক। এটা বাচ্চারা মাছ দিয়ে খাওয়াতে পারি না, আপনার পান্তা ভাত করবেন না, চিন্তা করে দেন। অথচ এরাই কিন্তু পান্তা ভাত খেয়ে বড় হয়েছে। আমার পরিবার লোক এখানে আছে, কিন্তু নামাজ শুনতেছে, বুঝেন নাই? সন্তানদেরকে সব রকমের শিক্ষা দেওয়া এটা জরুরি।
কখনো না খাওয়া রাখা, কখনো পান্তা ভাত দিয়ে খাওয়ানো, কখনো খিচুড়ি খাওয়ানো, সব রকমের শাক পাতা টাক পাতা সবজি ভ্যারাইটি খাবার খাওয়ায় অভ্যস্ত করে। আমার বাচ্চারা পৃথিবীর যে প্রান্তিক থাকুক সেগুলো খাবার হবে না হয় কি ভাই? এই শিক্ষাটা কি খারাপ? আমাদের মুরব্বীরা যারা আছে আমরা এগুলো আপনাদের পূর্ব অভিজ্ঞতা গুলো আপনারা শেয়ার করতে পারেন, বাচ্চাদেরকে শিখাইতে পারেন মোবাইলে ব্যস্ত না থেকে। যুবকরা কি শিখবে? আমরা কি শিখবো বা আমরা কি শিখাবো? আপনাদের তো অনেক কিছু শিখার আছে। আপনারা সামাজিক বহু কাজ আছে যেগুলো আপনারা করতে পারেন। আপনারা সামাজিক মসজিদের কাছে হেল্প করবেন, মাদ্রাসার কাছে হেল্প করবেন, স্কুলের কাছে হেল্প করবেন, রাস্তাঘাটের কাছে হেল্প করবেন। আপনারা করে থাকেন, সবসময় মাঝামাঝি করেন সামাজিক ভাবে। এটা শুধু মাঝে মাঝে না, প্রতিনিয়ত। আজকে আমি সামাজিকভাবে একটা কাজ করলাম, ধরেন রাস্তার মধ্যে একটা গাঁথা দেখছেন আপনি, ওই গাঁথাটা আপনি আসতে যেতে 2-3 মিনিট দিয়ে গাঁথাটা আটকে দিলেন। একটা রিক্সা যদি পড়ে সে ব্যথা পাইল না, সেটা আরাম পাইল, আপনার সব পেয়ে গেল। শত শত মানুষ যায়, একটা ইটা কাদার উপরে দেয় না যে মানুষ হাইটে যাবে। আলহামদুলিল্লাহ কিছু লোক যায়। আমার ওই যে 12 নম্বর রোড থেকে একজন মুরব্বী আসে, উনি আলেম, বয়োজ্যেষ্ঠ একেবারে, শুধু এখানে আসে মহব্বতে। এই লোক ওই রাস্তাটা হাঁটার সময় ওই যেখানে যেখানে গাঁথা ইটা আইনা দেয়। বেশি তো পারে না, একটু অনেকে দেখে দেখবেন আপনারা, দেখছেন না? তবে মুরব্বী 70 প্লাস বয়স, উনি যদি মুরব্বী হয়ে করতে পারে, আলেম, অনেক বড় আলেমের মেয়ের জায়গায় নিজেও বড় আলেম। মানুষ খালি বলে হুজুররা খালি মানুষের বাসায় খায়, হুজুরকে বাসায় কেউ খাওয়ায়? হুজুরদের বাসায় খাওয়ার তো যোগ্যতা লাগবে, এরকম মহব্বত রাখেন, দেখেন খাওয়ায় না খাওয়ায়। কথা বলেন ঠিক কিনা? খালি নিজে কোনো আমল দেখেন না, আলেমদের আমলও দেখেন। সামাজিক কাজে বহু আলেম কাজ করতেছে, এটা আমরা চোখে বলি না। কারণ 100%-এর মধ্যে 99% হলো আওয়াম, 1% আপনার আলেম দেখবেন না, বুঝলেন? চোখে করবো দেখবেন। এইভাবে যুবকরা আমরা করতে পারি, সামাজিক কাজে হেল্প করতে পারি। বাচ্চারা যারা আমরা আছে, এই যে যুবক ছোট বাবুরা যারা আমরা আছে, আমরা কিভাবে আমাদের সময়গুলো কাজে লাগাবো? আমরা পড়ার সময় পড়বো, খেলার সময় খেলবো, এইভাবে সময় কাজে লাগাবো। সকালেও খেলা, দুপুরেও খেলা, বিকেলেও খেলা, রাত্রেও খেলা, তাহলে পড়া করবো। খাবারের সময় খেলা, ঘুমের সময় খেলা, তাহলে পড়বো কখন? আমাদের খেয়াল রাখতে হবে, সকালে ফজর নামাজ পড়ি, আমরা কিছুক্ষণ পড়বো, তারপরে একাডেমিক করে শিক্ষা পেলে সেই শিক্ষায় যাবো, সেখান থেকে আসার পরে গোসল টোসল করে খাওয়া দাওয়া করে ঘুমাবো, এরপর আসরের পরে খেলবো মাগরিব পর্যন্ত, মাগরিবের পরে আবার পড়ার টেবিল। এইভাবে আমাদের মায়ের আমাদেরকে পড়াইছে। কি ভাই, আপনার কি একমত কিনা? আমাদের মায়েরা কাছে সংসার করার কোনো কাজ নাই, পড়ার টেবিল। হাত মুখ ধুয়ে যদি বসতে পারছি তো পারছি, আর না হইলে ওটা ছাড়াই, কারণ টেবিলে না দেখলে এরপর হইলো মায়ের হেদায়েতুল্লাহ দিয়ে হেদায়েত করবো। এইভাবে যদি আমরা আমাদের শৈশবের সময় থেকে সামনে এনে আমাদের বাচ্চাদের কাছে আমরা অ্যাপ্লাই করতে পারি, আমাদের বাচ্চারা শোনার বাচ্চা হবে। এই সময়ের ব্যাপারে ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মান আরাফা কিমাতাল ওয়াক্ত, যে ব্যক্তি সময়কে চিনল, সময়কে মূল্যায়ন করতে পারলো, ফাকাদ আরাফা কিমাতাল হায়াত। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সে তার জীবনকে মূল্যায়ন করলো। যে ব্যক্তি সময়কে চিনল, সময়কে মূল্যায়ন করতে পারলো, সে তার জীবনকে চিনল, জীবনকে মূল্যায়ন করতে পারলো। সময় যে আমাদের জীবনের একটা অংশ ভাই, এটা আমরা সবাই বুঝছি তো। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি আরেকটা কথা বলেন, আল ওয়াক্তু কাস-সাইফ, সময় হলো তরবারির মতো। সময় কিসের মতো? ইন লাম তাকতাহু ফাকাতাআকা, যদি তুমি সেটাকে সঠিকভাবে ব্যবহার না করো, তাকে তুমি সঠিকভাবে না কাটো, তাহলে সময় তোমাকে কেটে দিবে। আমি আমার ভাষায় করে বলি, তুমি যদি তোমার দিল থেকে দুনিয়ার মহব্বত না ছাড়ো, তোমার দিল থেকে দুনিয়ার মহব্বতকে লাথি দিয়ে না বের করো, তাহলে দুনিয়া তোমাকে লাথি দিয়ে কবরে নামায় দিবে, তোমার সাথে দুনিয়া যাবে না। কথা বলো ঠিক কিনা?
দুনিয়া কারো আপন না। যদি কেউ মনে করে আপন, সে ধোকার স্বর্গে আছে। দুনিয়া কারো আপন না। সামান্য সময় আপনাকে লালায়িত করে ধ্বংস করে দিয়ে আপনাকে কবরে নামায় দিয়ে সে শান্ত হবে, সে আবার আরেকজনের কাছে যাবে। স্বামী মারা গেলে যেরকম বিবি এক জায়গায় থাকে না, অন্য জায়গায় বিয়ে হয়ে যায়। এক্সেপশনও থাকতে পারে দুই একজন, আর সারা জিন্দিগিতে বিবাহ করে না, আত্মমর্যাদার খাতিরে, সন্তানের খাতিরে। কিন্তু সঠিক নিয়ম হলো অন্য জায়গায় বিবাহ হয়ে যাও। স্বামী যখন ছিল ছিল, স্বামীর মৃত্যুর পরে স্ত্রীর অন্য জায়গায় বিয়ে হয় না, তাহলে কি স্ত্রীটাকে আপনার রইল? আপনার রইল? আপনি শুধু আপনার, এছাড়া আপনার কেউ না। আমি শুধু আমার, আর আমার আপন হলো সবচেয়ে বেশি আল্লাহ, এর বাইরে কেউ না। সামাজিক হিসেবে, পারিবারিক হিসেবে কিছু সময়ের জন্য আমরা একে অপরের আপন হই, এর বেশি কিছু না। এটার জন্য আমরা হালালকে হালাল নামাই না, হালালকে হারাম বানায়, হারামকে হালাল বানায় আমরা আমাদের জীবনকে সাজাই নিয়েছি, যেটা ধ্বংসের কারণ, জাহান্নামের কারণ। নাউযুবিল্লাহ। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল ওয়াক্তু কাস-সাইফ, সময় হলো তরবারির মতো। তুমি যদি তরবারিকে সঠিকভাবে ব্যবহার না করো, তো তরবারি তোমাকে কেটে ফেলবে। তুমি যদি সময়কে সঠিকভাবে ব্যবহার না করো, সঠিকভাবে কাজে না লাগাও, একটা সময় দেখবা সময় তোমার সাথে নাই। সবচেয়ে বেশি পস্তায় যারা, তারা হলো যারা সময়কে নষ্ট করে। একটা সময় তারা পস্তায়, আহা কি কাজটা করবে। হাসান আল-বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মান আযা আল-ওয়াক্ত ফাকাদ আযা নাফসা, যে ব্যক্তি সময় নষ্ট করলো, সে তেমন যেন তার জীবন নষ্ট করে। যে ব্যক্তি সময় নষ্ট করলো, সে ব্যক্তি নিজের জীবনকে নষ্ট করলো। কে বললেন এই কথা? হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি। বাংলা ভবনে দেখেন, অন্তত ভাষায় আলোচনা করবেন, সময় নষ্ট করা যাবে না। اليوم الذي يمضي لا يعود أبدا فاجعله في طاعة الله। আজকে যে দিন তোমার থেকে ফিরে গেল, চলে গেল, বিদায় নিয়ে গেল, কিয়ামতের আগেও এই দিন আর তোমার কাছে ফিরে আসবে না। কি আসবে? সময় যদি চলে যায় আর মুখ থেকে যে কথা বের হয়ে যায়, ওটা তোমাকে দিতে হবে, শেষ। এই জন্য খুব হিসাব করে করে সময় খরচ করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে সাহাবীদেরকে বলতেন, ও আমার সাহাবারা, কি অবস্থা তোমাদের, কেমন চলছে? সাহাবারা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, প্রতিটা সময় আল্লাহর সন্তুষ্টির পিছনে খরচ করতেছি। হয়তো কোরআন তেলাওয়াতে, না হয় জিকির আজকারে, না হয় তালিম তারবিয়তে, না হয় দোয়ার মধ্যে, না হয় জিহাদের মধ্যে, না হয় সামাজিক কাজে, না হয় কর্মকাণ্ডে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নবী বলতেন, মাহফুজের উপর যেভাবে এইভাবে যারা সময় কাটায়, তারা কতই না সৌভাগ্যবান, তারা কতই না সৌভাগ্য। আমরা মনে রাখবো, আমাদের পূর্ণ সময় হয় আমরা কাজ করব, না হয় আরাম করব। বলে হয় কাজ, না হয় আরাম। তাবলীগের ভাষায় বলে হয় কাম, না হয় আরাম। মানে লাস্টে মিমটা ঠিক রাখে, হয় কাম, না হয় আরাম। কাজের বাইরে আকাশ করবো না, আরামের বাইরে হারাম করবো না। কাজ করবো, যতক্ষণ মনে হচ্ছে কাজ করবো, কাজ শেষ, আজে বাজে সময় দেবো না, হয় আরাম করবো না রেস্ট নিবো, একই কথা, সময়টা কাজে লাগবে। সালফে সালিহিনদের একটা সুন্দর উক্তি আছে, তারা বলেন, আল উমরু যিল্লুন যাইলুন ফাগতানিম, জীবন হলো একটা ছায়ার মতো। ছায়া কিভাবে বলবে? স্থির থাকে, নড়ে চড়ে, কোনো অস্তিত্ব নাই। ফাগতানিম, সুতরাং তোমরা জীবনটাকে গনিমত মনে করো, গনিমত, এটাকে মূল্যায়ন করো।
কতক্ষণ করবো? জীবন শেষ হয়ে যাওয়ার আগে মূল্যায়ন করো, সময়কে মূল্যায়ন করো, জীবনকে মূল্যায়ন করো। কতক্ষণ? জীবন শেষ হয়ে যাওয়ার আগ পর্যন্ত। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়া ফাজআলহা তাআত। দুনিয়া হলো একটা মুহূর্ত, একটা জীবন, একটা সময়ের নাম হলো দুনিয়া। সুতরাং তুমি সময়টাকে কাজে লাগাও। তুমি যত বেশি সময়কে কাজে লাগাইবা তত বেশি তুমি উন্নতি হবে, সেটা দুনিয়ার লাইনে হোক আখিরাতের লাইনে হোক। আমাদের মাকসাদ কি? দুনিয়া না আখিরাত? দুনিয়া আখিরাত। এবং এই সবচেয়ে মজার বিষয় হলো আল্লাহ তাআলা এই দুটোটা কথা আমরা কিভাবে চাইবো আল্লাহর কাছে, এটা আল্লাহ কোরআনে বলেছে। আল্লাহ বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আপনারা যারা পারেন বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ শিখাইলেন, বান্দা তোমরা যখন আমার কাছে কিছু চাইবা, দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি জিনিস যেটা করলাম সবচেয়ে বেশি উপকারী দামি জিনিসটা তোমরা আমার কাছে চাও, কারণ আমি দামি। সুবহানাল্লাহ বলেন। আমি হলাম সম্রাটদের সম্রাট, বাদশার বাদশা, রাজা বিরাজ, সমস্ত ক্ষমতার অদল বদলকারী আমি, সমস্ত বাদশার অদল বদলকারী আমি, ক্ষমতার পরিবর্তনকারী আমি আল্লাহ। সুতরাং দুনিয়াও যদি তুমি চেয়ে থাকো, তাহলে দুনিয়ার মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট মানের যে জিনিস, ওইটাই তুমি আমি আল্লাহর কাছে চাও। শুরু করি না, দুনিয়াতে তুমি যেমন শ্রেষ্ঠ জিনিসটা আমার কাছে চাইবা, আখিরাতের ভিতরে যেটা শ্রেষ্ঠ সেইটাও তুমি আমার কাছে চাও। এই জন্য তুমি কিভাবে চাইবা তোমার তো ভাষা জানা নাই। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার চাওয়ার সহজার্থে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আয়াত নাযিল করে দিলাম, পড়বা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, দুনিয়ার মধ্যে সবচেয়ে কল্যাণকর যে জিনিস রয়েছে, আখিরাতের মধ্যে সবচেয়ে দামি জিনিস যেটা রয়েছে, ওইটা তুমি আমার জন্য বরাদ্দ করে দাও। এবং সবচেয়ে অনিষ্টকর যে জাহান্নাম রয়েছে, শাস্তি রয়েছে, চিরতরের জন্য ওই জাহান্নাম থেকে আমাকে পানাহ দান করে দাও। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়া এটা একটা সময়ের নাম, এই সময়টাকে কাজে লাগাতে হবে। ঠিক আছে, লাগাবো ইনশাআল্লাহ। ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি, ইদা আমাররাল ওয়াক্তা লা ইয়াউদু, যখন তোমার থেকে সময় চলে যায় এটা আর কোনোদিন ফিরে আসবে না। ফাকাইফা তুদাইয়ুহু, সুতরাং তুমি সময়কে নষ্ট কিভাবে করো? আজকে বেশিরভাগ সময় নষ্ট হয় মোবাইলে। মোবাইল এমন একটা জিনিস, এটা সঠিকভাবে ব্যবহার না করলে আপনি অসুস্থ হয়ে যাবেন। মানুষ নেশা করে ওই হিরোইন গাঁজা খেয়ে যে পরিমাণ অসুস্থ হয়, আপনি তার চেয়ে বেশি অসুস্থ হবেন ওই নেশার ক্ষেত্রে। এটা খাওয়ার আগে মোবাইল, খাওয়ার ভিতরে মোবাইল, খাওয়ার পরে মোবাইল, শোয়ার আগে মোবাইল, মোবাইল দেখতে দেখতে ঘুমায় গেছে, ঘুমের টুটটা মোবাইল, জামা পড়তেছে তখন মোবাইল, প্যান্টে বেল লাগে তখন মোবাইল, একবার মোবাইল আদত করে ভেঙে যায়, ভেঙে যাওয়ার পর কাজ লাগে আবার দেখা যায়। শয়নে সফরে মোবাইল, পানি খাইতে মোবাইল, ভাত খাইতে মোবাইল, অফিস আদালতে মোবাইল, জার্নিতে মোবাইল, মোবাইল আর মোবাইল। আর মোবাইলে মানুষের মান সম্মান ইজ্জত সব নষ্ট করতেছে। ওস্তাদজি ব্যাপারে ওস্তাদা বয়ান করতেছে, বয়ান করে সমাজের ভিতরে বিভ্রান্ত ছড়াইতেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ওয়াইফ তো এই বিষয় নিয়ে বললো সেই কথা, বললো এইভাবে কি মানুষ মারতে পারে? আমি তোমার কি মনে হয় 16 আনা কথা হাসা? 16 আনা কথা হাসা না? আর তার যেই ভাষ্য দেখলাম, যে ব্যক্তি পারে তৎসঙ্গে সেইভাবে সুন্দর করে কথা বলতেন, সে বাসায় কি করে এটা বুঝার বাকি নেই। কথা বলেন ঠিক কিনা?
আজকে যদি মোবাইল না থাকতো অন্তত পক্ষে এই যে বাম আর রামেরা যে অত্যাচার গুলো শুরু করছে এইটা করতে পারতো না। এখন তো বেশি একটা আওয়াজ নাই বাম আর রাম নাই, কারণ আফগানিরা ঘুরে গেছে না ভারত থেকে, সব ঠান্ডা। কথা বলা ঠিক কিনা? আগ্রি আর জুব্বার যে পাওয়া খালি নেন না আটকে গেছে, তাতে সব বাম আর রাম কি ঠান্ডা। কথা বলা ঠিক কিনা? আপনারা কি নারাজ নাকি ভাই? এই কথাগুলো তো মুসলমানদের পক্ষে, একটু হানা করলে মনটা খারাপ হয়ে যায়। আরে যে আফগানিদেরকে সারাটা জীবন ইন্ডিয়া বলেন আমেরিকা বলেন জঙ্গি টঙ্গি বলে অ্যাটাক করে গেছে, তারাই তো তাদের সাথে হাত মিলে গেছে। কথা বলেন ঠিক কিনা? তাদের পক্ষে কথা বললে আমার যদি সমস্যা হবে না, আমাদের সমস্যা কি জানেন? আমরা আমেরিকার চোখ দিয়ে দেখি, ইন্ডিয়ার মুখ দিয়ে কথা বলি, তাদের মাথা দিয়ে চিন্তা করি, তাদের মন দিয়ে ভাবি। এই জন্য তারা যেটা করে সেটাই শুনি, সেটাই মানি, হাসাও মিশাও। কথা বলেন ঠিক কিনা? তাহলে ভাই আল্লাহ তোমার চোখ দেয়নি, আল্লাহ তোমাকে বিবেক দেয়নি, আল্লাহ তোমাকে মুখ দেয়, তুমি আরেকজনের চোখ দিয়ে দেখতে চাই দেখেন, তুমি আরেকজনের মাথা দিয়ে চিন্তা করতে চাই দেখেন, আরেকজনের মন দিয়ে ভাববা কেন, আরেকজনের মুখ দিয়ে কথা বলবেন, তোমার মুখ নেই কি ভাই? কথা বলেন। আমি অন্যায় করলে বলেন, আল্লাহ আমাকে মুখ দিচ্ছে, আমি স্বাধীনভাবে কথা বলতে পারি, আমি যেন স্বাধীনভাবে চোখ দেখতে পারি। যেটা অবৈধ সেটা দেখবো না, যেটা বৈধ সেটা দেখবো, যেটা অবৈধ সেটা শুনবো না, যেটা বৈধ সেটা শুনবো। আজকে মোবাইলের কারণে দেখেন তার সম্মান নষ্ট হইল, কারণ মহিলারা যতই চিল্লায়, পুরুষকে সম্মান করে মহিলারা খেতে পারে। পুরুষ পুরুষ ঠিক কিনা বলে? এটাই তারা ঠিক কর না, তারা কি পুরুষ? এখানে ওনাকে ঠিক করে বলে দিচ্ছে, তার মানে একদিন ঠিক কর, বাসায় গেলে ধর্ম তুমি মসজিদে ঠিক কেন বলছিল? কারণ আমার এমন মুসল্লি আছে আমি চিনি, বাসায় টাইলস লাগাইছে মনে করেন একবার, পুরোটা লাগানো শেষ, বউ এসে দেখছেন, দেখার পর টাইলস পছন্দ হয় না, পুরোটা উঠেছে। এরকম তিনবার টাইলস লাগাইছে, তিনবার উঠেছে। এটার নাম হইল মহিলা, এটার নাম কি? চিন্তা করে। তারপর বলছে তুমি চয়েস করে তুমি লাগাও, আর লাগানো পরে দেখা যায় আগের দিন ভালো আছে। ওই যে আপার আইছে, আপা আগে কিন্তু ভালো আছে, তাহলে এখন কথা বলিস না, কথা বললে আমার কামটা বড় সব এরই বাবু হয় এই মহিলা। আরে ভাই হাদিসের মধ্যে স্পষ্ট আসছে মহিলাদের আকল পুরুষের তুলনায় অর্ধেক। কথা বলা ঠিক কিনা? এটাও ঠিক করা অনেকে বিজ্ঞান বলে, বিজ্ঞান যে পুরুষের মগজ তারা রিসার্চ করে দেখছে, মহিলাদের মাথার ব্রেন যদি হয় 60 গ্রাম, পুরুষের মাথার ব্রেন হলো 80 গ্রাম। সুবহানাল্লাহ বলেন। এই যোগ্যতা কে দিলেন? আল্লাহ আমাদেরকে যোগ্যতা দিয়েছে। এই যোগ্যতা আমরা বুঝে বলতে পারি না, আমরা এত ভীতু হলে হবে না। সমাজের মৃত্যু দিকে পুরুষরা, মহিলারা কেন দিবে? মহিলারা দিতে পারবে না, এটা আল্লাহর বিধান। এই সত্য কথাটাকে আমরা বলতে পারবো না, এই সত্য কথাটাকে আমরা শুনতে পারবো না। সমাজের লিড দিবে, রাষ্ট্রের লিড দিবে পুরুষরা, বরং তারা মহিলাদের পরে থাকতে থাকতে আমরা অর্ধেক মহিলা হয়ে গেছি। মুশকিল অনেকে আবার মাইন্ড করে বলে হুজুরের বিরুদ্ধে বলে, মহিলাদের বিরুদ্ধে নামিয়ে পুরুষের পক্ষে কথা বলছে, আল্লাহর বিধানের কথা না। যে আমেরিকার মুখ দিয়ে আমরা কথা বলি, সেই আমেরিকা আজ পর্যন্ত কোনো মহিলা প্রধানমন্ত্রী বানায় না, খালি আমাদের বানায় দিচ্ছে। আল্লাহ পাক আমাদেরকে কোরআনের সঠিক কথাগুলো বুঝার তৌফিক দান করুন, আমিন। ইমাম আব্দুল কাইয়্যুম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কুল্লু নাফস মিন আনফাসিকা খুতওয়াতুন নাহওয়া কবরি। তোমাদের প্রত্যেকটা শ্বাস নিঃশ্বাস তোমাদেরকে প্রতিটা কবরের দিকে আগায় নেয়। তুমি একবার শ্বাস ছাড়ছো, তুমি এক ধাপ কবরের দিকে গেছো, আরেকবার তুমি শ্বাস নিছো, তুমি আরেক ধাপ কবরের দিকে গেছো। সুতরাং তোমার তো হিসাব কিতাব করে তোমার চলা উচিত, সময় নষ্ট করার তোমার কোনো প্রয়োজন নেই। কথা বলে ঠিক কিনা ভাই আমার? মান গাফালা আনিল ওয়াক্তি গাফালা আনিল আখিরাহ। ইমাম ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যে ব্যক্তি সময় থেকে উদাসীন হয়ে গেল সে আখিরাত থেকে উদাসীন। যে সময় থেকে উদাসীন সে আখিরাত থেকে কি উদাসীন। আর সে সময়ের ভিতরে সে সচেষ্ট, সময়কে সে খুব মূল্যায়ন করে,
সে আখিরাতকে মূল্যায়ন করবে, সে আখিরাতকে ভুলবে না। ইবনুল কাইয়্যিমের আরেকটা উক্তি হলো সময়ের ব্যাপারে, আয-যাকিয়্যু মান জাআলা ওয়াক্তাহু রা'সা মালি ওয়াল আখিরাতু তিজারা। তোমাকে যে আল্লাহ তাআলা সময় দিয়েছেন, এটা হলো ব্যবসার মূল ভাগ। সময়টা ব্যবসা কি, আর ব্যবসাটা হলো আখিরাত। ব্যবসাটা কি? এখানে তুমি সময় কাজে লাগাইবা, আখিরাতে ব্যবসা বাড়াইবা। এখানে সুবহানাল্লাহ বলবা, আখিরাতে তোমার ফ্লোর হবে, তোমার ফার্নিচার হবে, তোমার ডেকোরেশন হবে। এখানে আলহামদুলিল্লাহ বলবা, ওখানে তোমার জুসের নহর হবে। এখানে আল্লাহু আকবার বলবা, ওখানে তোমার একুরিয়াম হইতে থাকবে। এখানে লা ইলাহা ইল্লাল্লাহ বলবা, ওখানে তোমার জান্নাতের প্লট বৃদ্ধি হতে থাকবে, আয়াতের বাড়তে থাকবে। এখানে কোরআন তেলাওয়াত করবা, ওখানে তোমার বিল্ডিং হতে থাকবে। তুমি যত বেশি নেক আমল দুনিয়াতে লাগাইবা, কাজে লাগাইবা, তত বেশি জান্নাতে তুমি গেইনার হতে থাকবা, ধনী হতে থাকবা, রিচ হতে থাকবে। সুবহানাল্লাহ নাই মুখে। একটা দুটো বাড়ি বানাতে দেখছেন, মাথার গাম পায়ে জামার কোনো সুরক্ষা নাই, শরীরের কোনো চেহারা সুরক্ষা নাই, বাড়িও দেখলে মনে হয় তিন মিষ্টি রাগের না পারে টিকটক থাকবেন মিয়া, দেখলি যেন আপনার ভ্যানে পুরো বসিলা ভরে যায়। কথা বলেন ঠিক কিনা? সামনেটা আসতে গেলে দৌড়তে ফেলে সামনেই যাওয়া যায়। কেন রে ভাই? দামি দামি জামা পরবেন, দামি টুপি লাগাবেন, আতর শ্যাম্পুতে দাড়ি চুল ধুইবেন, আতর লাগায় স্মার্ট পাখি মেয়েরা সামনের জোটা করে হাঁটবেন, আপনাকে দেখলি যেন মনে আপনার বাড়িওয়ালা। আর পকেটের মধ্যে টাকা রাখবেন, গরিব মিসকিন থাকবেন, দান করবেন। আপনার এই সাঁতার পয়সার কোন কাজে লাগবে যদি আপনার পয়সা গরিব মিসকিন না পায়? কথা বলা ঠিক কিনা? কে বুঝছে আপনার বাড়িওয়ালা হইতে? আপনি গরিব থাকতে রুটি ভালো আছে, পয়সাওয়ালা মানে কি? আপনি দিবেন, আত্মীয় স্বজনদেরকে দিবেন, ছোট ভাই বোনদেরকে দিবেন, ভাড়াটিয়াদেরকে সুযোগ সুবিধা দিবেন, ছেলে মেয়েদেরকে খাওয়াবেন। আল্লাহ কি আপনারা কম দিবেন? আপনাদেরকে টিনের ঘরে ছিলেন, আজকে আপনারা বিল্ডিং দিচ্ছে, কে দিল? সে আল্লাহ তো বলছে আপনার দিতে, আপনি কেন কীর্তনি করেন? আমরা বড় বড় যারা আছে কীর্তন করবো না, ইনশাআল্লাহ বলেন। ভাইরা আমার, সময়ের এই গুরুত্ব সম্পর্কে সামান্য কিছু কথা বললাম। আপনারা কি নারাজ না খুশি? কম না বেশি? আমরা সময় কাজে লাগাবো ইনশাআল্লাহ। ছাত্র ভাইরা বিশেষ করে তোমরা পড়াশোনায় পূর্ণ মনোযোগ। যারা মাদ্রাসায় যাও 24 আওয়ার্স তোমার অ্যাটেনশন থেকে পড়ার দিকে, এটাই মূল কাজ। খাওয়া দাওয়া ঘুম, এটা হলো পড়ার সহযোগিতাতে তোমার লাগবে, তাই তুমি খাইবা, তাই তুমি ঘুমাইবা, রেস্ট নিবা। আমরা পড়ছি কি জানেন? পড়তে পড়তে টেবিলে ঘুমাইছি। এই যে আমরা, আর আমাদের উপরে যাওয়া তারা তো আরো বেশি। আবার ঘুমের টুইটটা আবার করছি, করতেছি খানা আসছে, খাইছি, খাওয়া শেষ, আবার করছি। এই যে আর অহংকার করো না। খেলাধুলা ঠিক, মোবাইল টিপা ঠিক, টাকা পয়সা খরচ করা ঠিক, বন্ধুদের সাথে আড্ডা ঠিক, সব ঠিক। এরপরে যদি পড়া থাকে তাহলে পড়বে না। পড়া ঠিক থাকলে অন্য কিছু হইলে হবে, না হলে নাই। শিক্ষার্থীরা আমরা বুঝছি তো কথা ইনশাআল্লাহ। আর মুরব্বীরা যারা আমরা আছি, বড় মোবাইলের সঙ্গে বলবো না, বাচ্চাদেরকে সময় দিব, বাসা আর আমলের সময় দিব তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে কথাগুলো সহজভাবে বুঝার তৌফিক দান করেন বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।